নেই, একটা খেতা বালিশ একটা জিনিসপত্র আমার কিছু নেই। এই পাশটা গেছে আর এই পাশটা সব বাড়ায় গেছে আমার মাজা সমান পানি হয়েছে এই আমাকে ঘরের ভিতর দিয়ে। স্বামী স্ত্রী যে সময় দেখছি পানিতে যে আর বাঁচার মতন কোনো কায়দা নাই, ওই সময় আর কি বাইরে গেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত রেখামারি গ্রামবাসীর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। খরস্রোতা পশুর নদীর প্রবল প্লাবনে ভেসে গেছে গ্রামের ঘরবসতি। এই গ্রামের ৬৫ পরিবার ঘূর্ণিঝড় রিমালে কমবেশি আক্রান্ত হয়েছে। পরিবারগুলো অতি দরিদ্র। সুন্দরবনে মাছ এবং কাঁকড়া আহরণ ছাড়া তাদের বিকল্প আয়ের সংস্থানও নেই। তবে দুর্ভাগ্যক্রমে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রেখামারি গ্রামবাসীর কাছে পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ। আমরা ওই মানে খবর শুনছি, আমাকে মাইকে অ্যালাউন্স করে বলছে যে এই জড়াইতে আছে, আপনারা যাইয়া মাল জিনিস আপনাদের আসবাবপত্র যা কিছু আছে সব গোছাই নিয়ে সেন্টারে চলে যাই। আমরা কাগজপত্র গোছাইয়ে ওই ছেলেটারে দিয়ে ওই বড় মাইয়ের বাড়ি ভাড়াই দিছি খেজুরিয়ে। আর আমরা স্বামী স্ত্রী দুজনে ঘরে ছিলাম, যে দেখি কিছু মালামাল সরাইতে পারিনি। আর এত বড় বন্যা যে হবে বলতে পারি। আমার মাজা সমান পানি হয়েছে এই আমাকে ঘরের ভিতর দিয়ে। স্বামী স্ত্রী যে সময় দেখছি পানিতে যে আর বাঁচার মতন কোনো কায়দা নাই, ওই সময় আর কি বাইরে গেছে। সকালবেলা ওই যে সময় ঝড় একটু কমছে, তোমার পরে আমার স্বামী আইছে, আইয়া আমার কইছে যে দেখছো না ঘরের মালামাল কিছু নাই, আমি কি করে যাই। এই যে আমি আইছি, আইসে দেখি যে বাঙ্গাসুরো টিন টিন সব নদীতে বাঁচতে আছে, নদীতে ভরি রয়েছে। আর ওই আমরা কাঠকুটিগুলো সব বলবার মানে আর অনেক জায়গায় সরানি খাওয়ার পরে এই গুছাই এই কটা মালামাল পাইছি। এই জায়গাটা ওই জায়গাটাই ওই একটা এনজিও যে সিরিয়া মুড়ি আর যদি আপনার আধা কেজি তেল, আধা কেজি ডাইল, তালিকা করছে শুনছি যে চাইল দেবে, তো কিন্তু আমি তো পাইনি। চেয়ারম্যান মেম্বাররা ছবি করে নিয়েছে আর কইছে যে দেবে, কিন্তু আমার দেয়নি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভুগছেন তীব্র পানীয় জলের সংকটে। নেই পর্যাপ্ত খাবার, পয় নিষ্কাশনের ব্যবস্থা, হারিয়েছে মাথা গোজার ঠাইটুকুও। এক কলস করে পানি আনি তাও মাকে বৃষ্টি করে খাওয়াতে দেয়। ওখানে ওই সোলারের মাধ্যমে মানে মোটর থেকে পানিটা আইনে পাইপের সাহায্যে দেওয়া হয় টেপের সাহায্যে। এজন্য ওইখানে যে লোকটা চার্জ থাকে এগুলো ওয়াশ করার জন্য 20 টাকা করে। আচ্ছা এই আমার ঘরে একটা বাসন টাসন কিছুই ছিল না, আবার গুছাইছে এইগুলো খাওয়ার জন্য। যে কোন জায়গাতে কার ধারে দিয়ে বলবো যে আমাকে কটা ভাত দাও, যে আমার একটা প্লেট দাও, তার জন্য এই গুছাইছে। পাইপ ছিল সমস্ত সব পাশে চলে গেছে। এমনি থাকবো এরকম একটা জায়গাও নাই যে থাকবো সেই জায়গায়। এই জায়গায় মেলা মানুষের ধরে জায়গা চাইছি যে তোমাকে ওই জায়গা দাও, আমরা একটা ছাপড়াখানা বাড়িতে থাকি। তারা কেউই দেবে না, কয় না আমাদের এই জায়গা দিয়া যাবে না, এই জায়গা ওই গাছ কেটে দিয়ে ছাপড়া। আর এই যা আসতেছে ধরেন একটা দুইটা যদি জিনিসও আসে তা আমাকে দেখছে না, আমাকে নাম নেয় না। ওই মাথা দিয়ে ওই দিকটা শুনে যায় আমাদের দিকে। কিছু নেই, একটা খেতা বালিশ একটা জিনিসপত্র আমার কিছু নেই। এই পাশটা গেছে আর এই পাশটা সব বাড়ায় গেছে আর মানসিক কয় কি যে আমাকে কিছু যাই না, যাকে কিছু যাই না তারা সব কিছু পাইছে, আমরা কিছু পাইনি। আমার স্বামীটা কাশের রোগ, হাফি কাশের রোগ সে। আর এই গ্রামের মানুষ বলে আমাকে কিছু যাই না। আপনারা দেখেন নদী কোন জায়গা, আমার ঘর কোন জায়গা, কিছু পাই না, আমরা কিছু পাই না, একটু তিরান মানে কিছু পাই না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন রেখামারি গ্রামবাসী অতি দরিদ্র। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ পর্যাপ্ত নয়।
আমরা এই বন্যার পর থেকে আমাকে কেউ চানাচুর, কেউ মুড়ি, কেউ চিড়ে এই দেশে তাই খাইছি। ঘরের ভিতরে কিছু ছিল না যে তাইতে আমরা রান্না করে খাবো। সব সতে ভেসে গেছে তুবনে। এই চাল মাল সব ভাগ করে ফেলাই দিল মানুষজনের। এই আইনে স্বামী নাই, কি করবো? ছেলে, বড় ছেলেটা তা কানে শুনে না, সেও রুগী। খাওয়া দাওয়া ঘরে তার রান্না করে খেতে পারিনি, চুলো টুলো কিছু নাই। তার বছর সমাজ থেকে খাবার দিচ্ছে আমাকে 7 দিন করে। শুকনো খাবার ওই চিড়ে মুড়ি দিয়ে গেলো, তাই আমরা খাইছি। আর সেটাও কোনটা দিয়ে গেছে বাবা মাথায় ঠিক নেই, কিছু করতে পারিনি ভালো। ওই ধরেন ওই একবেলা খাতি দেয়, ওই দুপুর সময় কটা খাবা নেই আর কটা পানি দিয়ে তুলি বিকেলবেলা খাতি করে। ঘূর্ণিঝড় রিমাল অতিক্রমে 3 সপ্তাহ হলেও এই অঞ্চলের পরিস্থিতি এখনও সামান্য উন্নতি হয়নি।